আমার বাবা তার এক ফ্রেন্ডের ছেলের সাথে খুব ছোটোবেলায় আমার বিয়ে ঠিক করে রাখছে এবং আমি যখন ক্লাস 8-এ উঠি আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে দিবে এরকম ডিসিশন নেয় তারা। আমার শ্বশুর যে বড় 2 ছেলে ছিল তারা বাহিরে পাঠাইছিল পড়াশোনা করার জন্য। তারা কখনো বাংলাদেশে ব্যাক করে নাই, তারা ওইখানে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছে। ওখানে নাকি একজন বিয়েও করে ফেলছে। সেই ভয়ে আমার শ্বশুর চাচ্ছিল আমার হাজব্যান্ড বিদেশ যাওয়ার আগে তার সাথে আমার বিয়েটা করিয়ে দিলে সে বইয়ে টানে হলেও বিদেশ থেকে চলে আসবে। যাই হোক, আবুর এইরকম চিন্তাভাবনা। যাই হোক, আমি ক্লাস 8-এ ওঠার পর ওনাদের মনে হলো না ঠিক আছে, বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে, ওদেরকে বিয়ে দেওয়া দরকার। যখন জানানো হলো আমাকে বিয়ে করতে হবে, সে কিছুতে রাজি না, সে এখন বিয়ে করবে না। তারপর আমার শ্বশুর কি করলো, পাসপোর্ট টাসপোর্ট কাগজপত্র যা আছে সব কিছু লুকাই রাখছে। বলছে তুমি আগে বিয়ে করো, না হয় যেতে পারবা না। বেচারা তো চিপাই পড়ে গেছে, রাজি হয়েছে যে হ্যাঁ আমি বিয়ে করব। তারপর আমাকে অস্ট্রেলিয়া পাঠাও। বিয়ের জন্য সে তো রাজি হয়ে গেছে কোনো রকম। যেদিন বিয়ের দিন আসলো তার মত উল্টে গেল, সে আর বিয়ে করবে না। কিন্তু তাকে যে খুব নজরে নজরে রাখা হয়েছে যাতে সে বাসা থেকে পালাতে না পারে। তো বেচারা কোনো দিশা না পেয়ে কী করলো, ওয়াশরুমে গিয়ে 3 ঘন্টা বসেছিল। ওয়াশরুমে যাওয়ার 3 ঘন্টা পর সবাই খুব ডাকাডাকি করতেছে, বেচারা সেখান থেকে বাইর হইতেছিল না। তারপর কি করলো, দরজা ভেঙে ওখান থেকে বাইর করলো। তারপর আর কি আমাদের দুজনের বিয়ে হলো। তো বিয়ের পর সে তো বিয়েতে কোনো রকম করবে না, জোর জবরদস্তি করে বিয়ে করানো হয়েছে। আমার মুখ দেখা তো দূরে থাক, কোনো রকম কবুল বলে তার পাসপোর্ট টাসপোর্ট যা কিছু আছে সব কিছু নিয়েও বের হয়ে গেছে। তারপর 4-5 দিন পর তার ফ্লাইট ছিল, সে অস্ট্রেলিয়া চলে গেছে। অস্ট্রেলিয়া যাওয়ার অনেক দিন পর তার বাপ মায়ের সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, কোনো প্রকার খোঁজখবর ছিল না তাদের মধ্যে। পরে সে আস্তে আস্তে কথা বলা শুরু করলো, কিন্তু কোনো দিন ও আমার ব্যাপারে কথা বলতো না। আমি যে তার ওয়াইফ এটা নিয়ে তার কোনো রকম মাথা ব্যথা ছিল না। আমার কথা যখন আমার শ্বশুর শাশুড়ি বলতো তখন সে ফোন রেখে দিত, আর রাগ করে অনেক দিন ফোন ধরতো না, দিত না। সেই জন্য আম্মু কী করলো, আমার কথা বলা ছেড়ে দিল। আম্মু বলল ওর কথা বললে যেহেতু ফোন রেখে দেয়, খোঁজ খবর নেয় না, অ্যাভয়েড করে, আমরাও একটু অ্যাভয়েড করি, সব কিছু সামনাসামনি হইলে অন্য কিছু হবে, এরকম চিন্তাভাবনা ছিল আম্মুর। আমার শাশুড়ি আমার কথা কখনো আর বলে না। তারপর আমি যখন ইন্টার পরীক্ষা দিয়ে অনার্সে ভর্তি হলাম, আমার নবীনবরণ অনুষ্ঠানের দিন আমি আর আমার দেবর এক ইউনিভার্সিটিতে ভর্তি হই। যেহেতু আমার দেবর আমার একটা ছবি তুললো, ক্যাপশনে লিখলো ভাবির সাথে নবীনবরণ অনুষ্ঠানে, লিখে পোস্ট করলো ছবিটা। আমার হাজব্যান্ড দেখলো, দেখার পরে তো বেচারা মনে করলো কি রে এটা কার বউ। আমার আত্মীয় স্বজন সবাইকে তো মোটামুটি চিনি, তো কারোর বউ তো এরকম না। তখন তার মনে হয়েছে যে তারও একটা বউ আছে। যাই হোক, এটা দেখার পর সে আমার দেবর তার বয়স থেকে অনেকটাই ছোট, তাই লজ্জায় আর জিজ্ঞেস করতে পারেনি এটা কার বউ বা কে। আমাকে যেহেতু ট্যাগ করে দিছে, সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আমিও তার ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে চিনে ফেললাম ও। আমি তার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলাই রাখছি প্রায় 6 মাস 7 মাস ধরে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি 7 মাস পর। অ্যাকসেপ্ট করার পর সে আমাকে আনফ্রেন্ড করে দিছে। আনফ্রেন্ড করে দিছে তো সে আমাকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়নি এই ভাব নিচ্ছে। তো এটা আমার অনেক ইগোতে লাগছে। এটা আবার কোন ধরনের কথা ভাব, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলেও আবার আনফ্রেন্ডও করে দিছে। তারপর কিছুদিন যেতে না যেতে একটা প্রোফাইল পিকচার ছাড়া কোনো রকম ছবি আপলোড বা কিচ্ছু হয়নি, একদম নতুন আইডি, সেটা থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। তারপর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম, দেখলাম হাই হ্যালো টুকটাক ওইখান থেকে মেসেজ আসতো। আমি কোনো রকম রিপ্লাই দিতাম না, কিন্তু ততদিনে আমার হাজব্যান্ডের জানা হয়ে গেছে যে আমি সেই বউ যাকে সে বিয়ে করে গেছে। ওয়েট গল্প কিন্তু এখনো শেষ হয় না, এই গল্পটা কিন্তু অনেক বড়। দ্বিতীয় পার্ট নিয়ে আসতেছি। যদি আপনারা এই ভিডিওতে অনেক বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে আমি দ্বিতীয় পার্ট আপলোড করব। আর এই গল্পের দ্বিতীয় পার্ট কিন্তু অনেক ইন্টারেস্টিং, তাই আমার পেজের সাথে থাকার অনুরোধ রইল। আর আজকে আমি রান্না করছি গরুর মাংসের কালা ভুনা।